আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি والصلاة والسلام على نبيه ونوزر والفضل والعدل والنجم بالجسد برحمته بكبريائه بسلطان وبإهلال وبإتقان وبإيمان وبيان في فرقان وله لم شريك له ولا نظير له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। قال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات رواه مشكات شريف। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া ওলি আল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ومعشوقه مقدره وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
বানিসি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণের নবীরে ভালোবাসি তোমারে ওগো, প্রাণের নবীরে ভালোবাসি তোমারে। তোমার নামে দুরূদ পড়ি তুমি কাকু মদিনায়, তোমার নামে দুরূদ পড়ি তুমি কাকু মদিনায়। রোজ হাসরের কালে তুমি, রোজ হাসরের কালে তুমি তরাইও আমায় গো। প্রাণের নবীরে ভালোবাসি তোমারে ওগো, প্রাণের নবীরে ভালোবাসি তোমারে। তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে। তাই তো দুরূদ জপি সদা, তাই তো দুরূদ জপি সদা কাটি অন্তরে ওগো। প্রাণের নবীরে ভালোবাসি তোমারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দয়াল নবী উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবীজি মায়ার নবীজির উপর আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন চাই কি না? ওই নবীজির উপর দুরূদ পড়লে আপনি আমার লাভ না লোকসান? আর আওয়াজ করে বলেন লাভ না লোকসান? আমার নবী আপনার নবী মিশকাত শরীফে উল্লেখ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, ওয়াহিদুন মানে এক, যে ব্যক্তি আমার উপরে একবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুদ্দাত আনহু আশ-শুকতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশ-শু দারাজাতি। যে কোনো উম্মত আপনি আমার নবীর উপরে যদি একবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ নেক দিয়া বদলায়া দেন, আপনার স্থান 10 গুণ উন্নতি করে দেন এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহ কাইটা দেন। তাহলে লাভ আছে না লস আছে? আওয়াজ করে লাভ না লস? তাহলে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? নবীজি আরেক হাদিসে বর্ণনা করেন, মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু শাফাআতি, যে ব্যক্তি মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে রে, হাসরের ময়দানে ওই গুনাহগার উম্মতের জন্য আমি নবী শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে। নবী যদি শাফায়াত করে জান্নাত না, তাহলে আমরা কোনো চিন্তা আসেনি? আসেনি? তাহলে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? মন প্রাণ খুলেন, স্ট্যান্ডার্ডে রেখা পায়া পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? জোরে জোরে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে জুরে পড়েন দুরূদ। ও মুমিন
আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ ইয়া আযম হাওয়া বানাইয়া আরে দুনিয়াতে পাঠাইলা আল্লাহ ইয়া আযম ইয়া হরে দুনিয়াতে 300 বছর পরে দোয়া কবুল 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনা রাস্তা চিনি না কোন পথে না আমরা মদিনা রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা সবাই মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজানা আমার মনের বেদনা আরে বোঝাইলে কেউ বোঝে না কমলা আমার মনের বেদনা আরে বোঝাইলে কেউ কন্যা শুনাইলে কেউ শুনে না সবাই শুনাইলে কেউ শুনে না আরে শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি হাসবি রব্বি সাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি সাল্লাল্লাহ আরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদকার মেরা বলেন না সুবহানাল্লাহ আমরা যতক্ষণ মহান আল্লাহ তাআলার নামে জিকির করতে পারছি এতে খুশি না বাজা আওয়াজ করুন খুশি না বাজা খুশির আবেগে সকল একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ আমরা প্রজেক্ট না ঘুমাই একটু জিজ্ঞেস করি নারে তাকবীর নারে তাকবীর সামনে কি ফজর পিছনে একটু ঘুমাই গেছে নাকি তা এই যে সামনে সাফাক জায়গাটা আছে না এটা আগে আগে বোন তাহলে পিছের টিয়াগো তাহলে পিছের সব ধরবো কথা কোন ঠিক কিনা এটা আগে আগে বোন সব লাগাই জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি ঘুমায় গেছেন না ঘুমায় গেছেন জানি শেষ পর্যন্ত থাকতে পারাম কি পারাম না পারামনি সকলে হাত উঠায় দেখান নারে তাকবীর নারে
কাদের জিলানী, আবু বকর হুজুর যারা যারা আছে তারা কি জিকির তো হইছে না জিকির লয়ে হইছে? আবার তো না লইয়া হইছে, তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? আবার তো বল চাই কি না? সকল একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আরো মায়ার সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহর নামে জিকির করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? সকল একবার জোরে জোরে মহান আল্লাহর দরবারে ইসমে জাতের জিকির করেন। হারাম কি হারাম না? কর্মের মাধ্যমে ময়লা পড়লে জিকিরের মাধ্যমে স্বাস্থ্য হয়, কথা কোন ঠিক কিনা? যদি সাবান ছুটাতে খুশি সাপ হইতো না, যখন জিকিরের জন বাড়ি দেন করবে ময়লা তাড়াতাড়ি করে যাবো, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? আসছে না জুড়ে? সবাই জুড়ে জুড়ে সবাই যে আওয়াজ দেন। শয়তান না একটা থাকবো নি ইমন জোরে আওয়াজ দিবেন যাতে শয়তান একটা সাথে একটা দুষ্ট লাগে মরে যা। কারণ তো ইনশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলিলা আমার ঘুমাসে না নয় হলে আমাকে বলি বাগ মুর্শিদ কে মোহনাইয়া মাশাআল্লাহ আমাকে বলি বাগ মুর্শিদ কে মোহনাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি আদমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি আদমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে যাই বলো সারবো না প্রেম জীবনে লোক সমাজে যাই বলো আমি সারবো না প্রেম জীবনে আমাকে বুঝি বাগ মুর্শিদকে মোহনাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জওয়ান কুলে আল্লাহ 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 মায়া হারিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনাইয়া মাশাআল্লাহ আমাকে বলি বাগ মুর্শিদকে মোহনাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙমা হলে তাকবার বন্ধু পালঙ্কে শুইয়া সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মারহাবা রঙমা হলে তাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মোহনে দুয়ারে প্রহরী তৈয়া ঘরে ঢুকবে কে মোহনে আমাকে বুঝি বাগ সিদিশাকে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ ভানা ভানা আল্লাহ 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 আহার দয়ালো মুর্শিদ হোসনারে নিদয়া कंगल देश डकते यासी नहीं की दया माया माशाअल्लाह হইলো নাম চরণ সেবা মুর্শিদের চরণে হইলো নাম চরণ সেবা দয়ালের চরণে আর কি দেখা আমরা গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আর কি দেখা আমরা গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় না সারিব আমি তোমায় গাইতে না দিব আমি তোমায় না সারিব আমি
পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ বকুল ফুলের মালা গাঁথব সেই মালা মুর্শিদ রে দিব বকুল ফুলের মালা গাঁথব সেই মালা মুর্শিদ রে দিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ সিংহাসন সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া সিংহাসন সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া আর কাহুরে বসতে দিতাম না রে বাবা তোমায় পাইলে আর কাহুরে বসতে দিতাম না গো বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ রাঙা শরণ মুসা দিব আর কাউরে না দেখতে দেব রাঙা শরণ মুসা দিব আর কাউরে না দেখতে দেব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে তোমায় না সারিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ আমরা যতক্ষণ মহান আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাআলা জিকির করতে বসে এতে খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার আমরা যেভাবে জিকির করছি এভাবে আমরা জিকির করতে চাই কি চাই না জিকির ইনশাআল্লাহ লাস্ট হইব আপনারা থাকবেন কি থাকবেন না থাকবেন নি আকুরে যান তো সকলে বলেন মারহাবা যারা যারা আকুরে সবাই তখন তো প্যান্ডেল জাগ জুবু করবো কতক্ষণ ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা তো যাইতাম না কতক্ষণ ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ আকুরে এসে যে কিন্তু ওয়াদা হয়ে গেছে ঠিক কিনা বলুন ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিক আমরা কি মুনাফিক না ইমানদার হইয়া ইমানদার কতক্ষণ ঠিক কিনা তাইলে কিন্তু আমরা যাইতে পারব না কতক্ষণ ঠিক কিনা আমরা বাড়ি যাব না আমরা যাইতাম না কারণ আমরা মাহফিল থেকে শেষ পর্যন্ত থাকবো কারণ আপনি যে বলেন মাহফিলে ঢুকছুন এই সময় ফেরেশতারা আপনার গুনাহ নিয়ে বাইরে কারে দিয়েছে যত তাড়াতাড়ি আপনি যাইবেন তত তাড়াতাড়ি আপনার গুনাহ জানবো যত দেরি হয়ে যাবেন একটা গুনাহ ছিল থাকতো না বুঝে কই মানে ফেরেশতা যখন আপনি ঢুকছুন এই সময় ফেরেশতা গুনাহ নিয়ে কারে হতে ফেরেশতার সই শুদ্ধ গুনাহর একটা দুর্গন্ধ হারা সহ্য করতে পারে না আল্লাহ একটা ডাক দিয়ে কইবো যখন আপনি দেরি হয়ে বাইরে যাবেন আল্লাহ তে ডাক দিব আল্লাহ দুর্গন্ধ কি হতাম তুমি মনে কারে হইছো গুনাহটি ফলাতে আয়রো সুবহানাল্লাহ বলেন আর যত তাড়াতাড়ি যাবেন কদু কি গন্ধ আবার এমনি চলে যা দিব তাহলে আমরা কি দেরি হয়ে যাবেন না সারাই যাবেন না দেরি হয়ে গেলে আমরা গুনাহ শুনলে থাকতো না কতক্ষণ ঠিক কিনা যেমন যারা যারা উপস্থিত আসুন তারা শুনলে একটা গুনাহ নাই আল্লাহু আকবার বলেন সব মহান আল্লাহ তাআলার দয়া কতক্ষণ ঠিক কিনা এই যে দুনিয়াতে যে মাহফিল হয়েছে বেহেশতের বাগানে পড়ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই যে যারা যারা আল্লাহর জিকির আছে আল্লাহর প্রশংসা আছে এটাই সেই বেহেশতের বাগানের ফল সুবহানাল্লাহ তাহলে আমরা ফল সংগ্রহে যাই আমরা ফল তুলে যাই ফল সংগ্রহে যাই কতক্ষণ ঠিক কিনা পেটে যদি খিদা লাগে তাহলে বাচ্চারা কিন্তু তখন যায় না কতক্ষণ ঠিক কিনা অন্ত নেকের বাজার কিন্তু সস্তা নেকের বাজার সস্তা ওখান যত ভালো অত নেও নেকের বাজার অনেকে ক্যাট করো ক্যাটের মধ্যে যত ফসিল করবো তত ফসিল হইতো না এটাই এমন হই সুবহানাল্লাহ বলে যত বেশি এমন থাকবেন যত শুনবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ অতি তাড়াতাড়ি সরাই দিবে বলেন সুবহানাল্লাহ আমরা যে মাহফিল আসতে পেরেছি তো খুশি না বাজার আওয়াজ কেমন খুশি না বাজার বাজার তুই ঠিক কিনা একজনকে ভুল লাগছে ভুল তো লাগতে পারে কারণ একটা উদাহরণ দেয়
এক লোক উঠার মধ্যে সব মালামাল উঠাইছে, উঠাইয়া মরুভূমিতে আসতেছে, মরুভূমিতে যাইতেছে, মরুভূমি তো খালি বালু আর বালু, রোজ আর রোজ বালু আর বালু যাইতেছে। পথের মধ্যে একটা গাছ পাইছে, কি পাইছে? গাছ। উঠটা তো বেটা গাছের নিচে ঘুমাইছে, আর একবার উঠতে দেখ উঠার নাই, উঠার নাই, উঠার হয়ে গেছে। সে মনে মনে যা জীবনে যত যত কিছু আসিল সবে উঠে মাঝে উঠ দু জায়গাতে, বেটা কি মরতো না? মরে যাবো, মরা তো মরণে ভাবে শুয়েছে, কাঠে বুঝতে আসছে, মরে যায় আমি তো চিন্তা হতে 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 বেটা গেছে ঘুমাইয়া, আরেকবার ঘুমতে দেয় তার উল্টা আবার হাজির। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ আসতে গেলে কামড় বলি, সুবহানার সাথে কারো দুশ্মনী নাই তো, এক কামড় সুবহানাল্লাহ কোনো দরকার নাই। সুবহানাল্লাহ যদি পড়ে উঠতে পড়তে দেন তাহলে কোনো অসুবিধা নাই, বাদ দিয়ে খালি করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কইতে থাকবেন কইতে থাকবেন। একটা বিবিসি গাইব অথচ সুবহানাল্লাহ গেলে গিয়া ওই যে মাহফিল মুন্সিবাড়ি মাহফিল যে একটা চেরা এসে শুরু এলো কয়ে গেছি সুবহানাল্লাহ কইলাম, কইলাম না যখন কাজা উঠতেছি করবেন নাকি এটা? তাহলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। খুদা বড় হাজির, বড় খুশির আবেগে খুশির চালাই কইতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা, উঠটা যেমন নাইলা। আচ্ছা কি মন মনোযোগ দিছে দেখছি, মনোযোগে টেলে উল্টা পাল্টা কয়েছে, ফেরেশতারা আল্লাহ ধরে উঠাম না কিন্তু, না ধরিস না, তুই তো উঠে রেখেছিস, আমি তো ভিতরে দেখতেছি। সুবহানাল্লাহ বলো। আল্লাহ এই মনোযোগ দিছে, ওই যে আমি কইছি কেলা কেলা বেজারি, তো আর তুমি বেজার আসছিস, ঠিক কি না? সকল আল্লাহ কবুল করে সকল বানা আমিন। আর যদি বলেন আমিন। আমি আপনার সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ওটা অনিবার্য। কথা কোন ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যে মরাম, আমরা মরণ রাসূল দেখতে চাই কি চাই না? মরণের রাসূলের একমাত্র ওষুধ, একমাত্র মাধ্যম হলো আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমরা উসিলা তালাশ করো, উসিলা খুঁজো, উসিলা তালা আল্লাহর ওলি। কথা কোন ঠিক কি না? আমরা আল্লাহর ওলির দরবারে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? আরো জোরে বলেন চাই কি না? কারণ ওলিরা যদি একটা তাওয়াজ্জুহ দিয়ে আপনাকে করে আরশ আযীম মদিনাওয়ালা পর্যন্ত দেখায় দিন, তাহলে আমরা ওলির দরবারে যেতে চাই কি চাই না? যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক সূরাটা তাওয়াজ্জুহ দিয়ে আরশ আযীম পর্যন্ত দেয়া আছে, নবীজির রওজা নবীজির হতে দেখাচ্ছে, তাহলে ওলিদের পাওয়ার আছে না? আওয়াজ করে বলেন আছে না? আমরা যে ওলি মানাম, ওলি মানাই কিন্তু নিয়ম আছে। ওলি দেখবেন তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বন্দি করে, নবীজির মহব্বতে চলে, নবীজির ইশক আবেগে তাহে, তাহলে এদের মুরিদ ধরে আল্লাহ তাআলা আপনাকে অনেক ফায়েজ জীবনে বরকত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলির দ্বারা যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? আল্লাহর ওলিগণের কাছে যদি কোনো ব্যক্তি যায়, তিনি যদি কাটি ওলি হয়, তাহলে আপনাকে একটা ওয়াজু দেয়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত দেখাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আমরা আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের দুনিয়াতে ভয় নাই, পরকালেও ভয় নাই। যেমন আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায়, ছোট অবস্থায় তিনি মার গর্ভ থেকে ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? একবার 7 বছরের বয়স, সে মসজিদে কয়েকটা ব্রাহ্মণ নিয়ে মসজিদে বক্তব্য দিতে, তার মা কয়েকটা টেহা দিয়ে দিছে, ফটো তুলে তার আলবো কাম হচ্ছে, শিলি দিছে না, শিলির ভিতরে যা দিছে যাওয়ালা, ও যাইতেছে কোয়া জায়গা বসে দেখাতো। 7 বছর বয়স, ছোট অবস্থায়, আনন্দ ছোট আগের বীজ যেমন বড় আগের বীজ তেমন। কথা কোন ঠিক কিনা? ছোট আগের বীজ যৎকানি, বড় আগের বীজ অতকানি, ঠিক কিনা বলো? যাইতেছে দেখাতে সঙ্গে দেখাতে গো ফুলা মানতে জিজ্ঞাসা, তোমার কাছে কিছু আছে? কোনো আমার কাছে কিছু না, ডরায়, কিন্তু হেরার কাছে জিনিস আছে, ঠিক কিনা? তোর আব্দুল কাদের ধরাছে, তোমার কিছু কিছু আছে? আছে। ওর বেটা চেক করতেছে, পোয়েট ম্যাচ যে সব চেক করতেছে, কই টিয়া মিস কথা কর তুমি? না মিস কথা, আমাদের টিয়া আছে, কই টিয়া তো পাইলাম না। ও এই ধরুন টিয়া। সুবহানাল্লাহ বলুন। হেরা সবাই না হচ্ছে
তুমি কই লাগে রে? আমার আম্মা কই দিছে যত বিপদ আই হোক তুমি মিস কথা কইও না। তোমরা বুঝুন এই জাহাজের দল এই সততা দেখে এই আকীদা দেখে তার কাছে মুরিদ হয়ে গেছে। 7 বছর বয়সে থেকে কেমন বীজ দেখছুন। আরেকবার ছোট অবস্থায় সে দরজার মধ্যে তার ঘরের দরজার মধ্যে বই রয়েছে। কি হয়েছে? ঘরের দরজার মধ্যে বই রয়েছে। এক মহিলা তার এক স্বামী, মহিলা খালি মেয়ে সন্তান, কি তাও খালি মেয়ে সন্তান ওহন সাইটটি হয়েছে আরেকবার তার স্বামী কর ওহন যদি তোর মেয়ে সন্তান তাহলে তুই কর তালাক। সুবহানাল্লাহ বলুন। তালাক মেয়ে তো কাঁদতেছে, বেরি তো কাঁদতেছে, কান্দে কান্দে এই আল্লাহর ওলি দরবার হয়েছে। তার বাবার নাম কি আছে? আবু সালেহ মুসাদ্দিন। কথা কোন ঠিক কিনা? তার বাবার কাছে আইছে, কই একটু কিছু তো পাই তাহলে তো লাভ হইব। বলে আইছে কইতাছে হুজুর আমার পেটে কি সন্তান? কখনো তোমার মেয়ে সন্তান হই। সুবহানাল্লাহ বলুন। কানতে গেছে পথের মধ্যে যে বই আছেন ছোট বাচ্চা খেলা আব্দুল কাদের জিলানী, তার সঙ্গে দেখা হয়েছে। কথা কি বুঝতে দেননি? বেজার লাগে না যাও। মনোযোগ দুইটা জিনিস, একটা হচ্ছে ধৈর্য মনোযোগ যদি থাকে আপনি সবকিছু বুঝতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল যারা আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরবেন, 2 নম্বরে মনোযোগী হবেন। কারণ ইসলামের কানে যদি মনোযোগী না হন কিছু বুঝবেন না। কারণ আমি মাছ গান তো একটু কই আমার মাথা কিছু শুনছি না, তো মাছ গানের কথাটা আমি দিবনি প্রথম থেকে যদি পুরোটা বুঝতে যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা রহমত দিবে, বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা শোনার মধ্যে একটা মনোযোগী হইব। ওয়াজ করতেছেন যে ওয়াজ হচ্ছে মজার জিনিস, তোমার হচ্ছে বুঝার জিনিস, ঠিক কিনা? আমরা ওয়াজ মাহফিল হয় কার কত সুর বেশি, কার ঘর জ্ঞান জ্ঞান এটা দেওয়ার কোনো বিষয় না, ঠিক কিনা? এটা দেওয়ার কোনো বিষয় না। কারণ ওয়াজ মাহফিল আসার একমাত্র লক্ষ্য হলো হুজুররা কি কয় এটা বিষয়ে মানে আমল করা। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কি সুর দেখতাম আমরা আমল করতাম? আওয়াজ করে আমল না সুর। ওয়াজ হচ্ছে মজার জিনিস না, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। কথা কোন ঠিক কিনা? যখন তার সাথে দেওয়া হয়েছে ছোট বাচ্চা তো তুমি কাঁদতেছো করে, ও বাবা তোমার কাছে করলে কি দেবো? কো না বলি কয়েছে কানে যাও তুমি আবার দাও। কিতা লয়ে গেছেন? দুধ কলা। কিতা লয়ে গেছি? দুধ আর কলা লয়ে গেছি। যাও তুমি আবার কে কো আমার আবার ছেলে সন্তান বানাই দেন মেয়েটারে গেছে। তুমি আবার আইছো? দমক মারছে তুমি আবার আইছো? আইছি তো ইশারা পাঠাইছে। খেলা বুঝছি। আচ্ছা যাও তোমার এনে মেয়ে সন্তান হইব, যাও গা। ওরা আবার পাঠাইছে আমার দুধ কলাটি ফেরত দিন। সুবহানাল্লাহ বলে ওই যে আমি খাই আছি এটা তো আরেক কানে মিশে আছে, দুধ আর কলা দেন কিবা ও জল লাগবো। কেন তোরা ফাটাইছে? পয়সাটা টাচ করে কথা পড়ছে রাগে, তার বাবা রাগে টাচ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ টাচ করে তাপ্পর মারছে। সে গালো ধরে কইতেছে বাবা এটা কি হল্লা? আরেকটা তাপ্পর মারছে। পরে কইতেছে বাবা আরেকটা দুই তাপ্পর দেও। এই নগরের একটার মেয়ে সন্তান থাকতো না, সব সেরা মানে দেন। প্রথম সোয়ার ছেড়ে দিসলা মহিলা ঘরে যে মেয়ে সন্তান আছে এটাও সেরা হয়ে গেছে গা। দ্বিতীয় সোয়ার ছেড়ে দিচ্ছেন মহিলা ঘরে যে 4টে মেয়ে আছে এটাও ছেলে সন্তান হয়ে গেছে গা। ওখান যদি আরেকটা সোয়ার দেও এই নগরের যত মেয়ে আছে সবাই আমি সেরান বানাই দেন। তাহলে ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তাহলে আমরা আল্লাহ ওলির দরবারে যাইতে চাই কি চাই না? হায় বড় পীর আব্দুল কাদের, হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারই নামের আগুনে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। ঠিক না? জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের আগুনে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের,
হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের আগুনে আগুন হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের মা জননী কোরআন পড়েন গর্বে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান আল্লাহু আকবার বলেন মা জননী কোরআন পড়েন গর্বে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান মায়া জানে না ছেলের খবর মা জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের রমজানের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় দুগ্ধ কাউনা তাতে তোমার রোজা হয় সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রমজানের প্রথম দিনে কিন্তু জন্ম নিছে সে কেউ জানে না যে 7 দিন রোজা রাখা লাগবে কেউ জানে না জানে কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রমজানের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয় দুগ্ধ কাউনা তাতে তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের কবর কেউ জানে না চাঁদের কবর জানে গাউসে সমদানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির শানে জানোয়ার কথা কয় বাঘ কথা কয় হরিণী কথা কয় তাহলে জানোয়ার হিংস্র পশু হিংস্র বাঘ আমার নবীর শানে কথা বলতে পারে কি পারে না আর আওয়াজ করে বলেন পারে কি পারে না আল্লাহর ওলির সঙ্গে জানোয়ার কথা কয় জানোয়ার আল্লাহর ওলিকে কি সাহায্য করে তাহলে নবীর শানে কি জানোয়ার কথা বলতে পারে পারে না আওয়াজ করে পারে না নি মক্কার জমিনে নবীজির মাথায় আবু জাহেল পাথর মেরে চলে গেল মনোযোগ গভীর মনোযোগ আবু জাহেল নবীজির মাথার মধ্যে পাথর মেরে চলে গেল কান্দে নবীজি কান্দে পারে গুহায় পড়ে কান্দে আর বলে আল্লাহ ও মাবুদ আল্লাহ আবু জাহেল বুঝে না তুমি রুষ্ট হইও না দয়া করে আমার ভূমির মধ্যে তুমি গজব দিও না আল্লাহু আকবার বলেন নবীজি উম্মতের জন্য এত কাঁদছেন এত বেদনাবিত হয়েছেন কাফেররা নবীজিকে আঘাত করছে নবীজিকে অনেক কষ্ট দিছে তাও নবীজি তাদের বিনাশের কামনা করে না বলেছে আল্লাহ ও মাবুদ আল্লাহ তুমি ওদেরকে গজব দিও না দয়া করে তুমি এদেরকে হেদায়েত কইরা দাও নবীজি কোনদিন কইছে আল্লাহ এদের মারলা কইছিনি নবীজি কোনদিন এই কথা বলে নাই কেমন দরদি দেখেন আপনি আমার নবী একবার বিছানার মধ্যে ঘুমাইতেছিলেন জিব্রাইল নবীজির কানে কানে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়া নবী দয়ার নবী এমনি করে যদি সারা রাত ঘুমিয়ে থাকেন কোন সময় আপনার গুনাহগার উম্মতের জন্য নাজাতের কান্না কাঁদবে নবীজি চট করে ঘুম থেকে উঠে পড়লো মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দেয় না দরজাটা খুলে মদিনার পাহাড়ের পর
একেবারে নিরিবিলি জায়গা, জুফের জঙ্গল, বাবলা কাটা জঙ্গলে সেজদায় পড়ে রে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার বলেন। নবীজির শান কত বলবো, সারা রাত যদি নবীজির শান বলি কিন্তু নবীজির শান শেষ হবে না। কিয়ামতের আগ পর্যন্ত নবীজির শান চলতেই থাকবে, চলতে থাকবে। সাজদায় পড়ে নবীজি কান্দেন। ফজরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, ইমামতি করবে রাসূল কিন্তু মসজিদে উপস্থিত নাই। আর আজকে তো সুবহানাল্লাহ, আমার নবীজি মনে মনে ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের সম্পূর্ণ উম্মতের নাজারে পায়খানা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইব না। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি সাজদায় পড়ে কাঁদে, উম্মতি উম্মতি বলে কাঁদে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। হাসরের ময়দানে ওই নবী বিনে আমরা জান্নাতে যাইতে পারবো না। ওই নবীজি মিজানে থাকবে, ফুসরাতে থাকবে, জাহান্নামের গেটে থাকবে। এই তিন জায়গায় আমার নবীকে পাওয়া যাবে। কিন্তু এখানে যত আপনজন থাকে, আমাদের যত আত্মীয় স্বজন থাকে, তাদেরকে যদি আমি বলি হাসরের ময়দানে কই টাকা আমি একটু আমারে বইলা দিই, পারবো নি? পারবো? আমরা অনেক আদরের বউ, অনেক আদর, তারা ছাড়া বাঁচতেন না। অনেরা তো মরে তাহলে চুপ হয়ে দিবেন। এই যে কুমালা কোনো থাকবা, হাসরের ময়দানে কোনো থাকবে, চুপ হয়ে যাইবা, পারবো? পারবো নি? নবীজি দুনিয়ায় থাকতেন, বইলা গেছেন আমাকে তুমি পাইবা ফুলসিরাতের ঘাটে। সুবহানাল্লাহ। যদি এখানে না পাও তাহলে মিজানে। যারা বলেন সুবহানাল্লাহ। যদি কথা মধ্যে সুবহানাল্লাহ আসে তাহলে সুবহানাল্লাহ কইবেন, আমি আপনার এইতে কইবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? আর যদি না পাও তাহলে জাহান্নামের গেইটে। তিন জায়গায় নবীজি বইলা গেছে আমাদের কোনো বাপের বাড়ানি কইয়া যাইতারবো। তাহলে নবীজি আমাদের মতো কিবা? আমার নিজের বই সরকার থেকে আইছে, সরকারের বিরুদ্ধে আপনি মামলা দেন গিয়া, যদি আপনার মন চাচ্ছে দেন গিয়া। আমার মনে আছে যে নবীজিকে সাধারণ মানুষ বলা যাবে না, নবীজিকে মানুষ বলা যাবে না। সুবহানাল্লাহ বলে। তা আমাদের অনেক আলেমরা বাইরেছে নবীজির সাধারণ মানুষ কো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলার লগে লগে কাফের। সুবহানাল্লাহ বলেন। বলার লগে লগে কাফের। তাহলে আমরা কাফেরও না ইমানদার হইয়া নবীজির আকীদার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? নবীজি সাজদায় পড়ে কাঁদেন আর বলেন আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাবুদ আল্লাহ, দয়া করে আমার উম্মতের নাজাতের ফয়সালা তুমি দিয়া দাও। ওইদিকে ফজরের টাইম হয়ে গেছে, ইমামতি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করবে রাসূল, মসজিদে উপস্থিত নাই। সুবহানাল্লাহ বলেন। যখন নামাজের টাইম পার হইতেছে তখন বলতেছে একজন একজনে বলতেছে কি ব্যাপারটা তো বুঝলাম না, নবীজি তো অত দেরি হলো না, আজকে তো দেরি করে। একদিন পার হয়ে গেল, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, আগুন জ্বলে না কারো চুলার মধ্যে একটু আগুন জ্বলে না, কেউ বাঁচতেই না। তো চলো রাসূলের তালাশে বেরিয়ে যায়। 2 দিন পার হয়ে গেল, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। ছোট ছোট শিশু মায়ের স্তন থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাগুলো দুধ না খায় মায়ের মুখের দিকে তাকায়। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? মায়ের মুখের দিকে তাকায় আর চোখের পানি চাইরা দেয়। মা ডাক দিয়া কই বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। এটাই বুঝাইতে চাইছো দিনের নবী কই? আমার দিনের নবী না দেখানোর পর্যন্ত আমরা দুধে মুখ লাগাইব না। 3 দিন পার হয়ে যায়। 3 দিন পার হওয়ার পরে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের কানে কানে খবর দিয়ে দিছে। মহিলারা সবাই এক ডাকে বলো চলো 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 আমরা রাসূলের তালাশে বেরিয়ে পড়ি। ওই যে আবু বকর ওমর নিজে সন্ন্যাসটাকে নবীজির কেমনে ভাই আমি একটু বুঝলাম। আমরা মদিনা শহর পুরাটাই জানলাম, যেটা বলেন সুবহানাল্লাহ। তারা পাইবে কি পাইবে না? ইনশাআল্লাহ নিয়ত করছি পাইবো। পরে ঘটনাটা কি
জায়গায় আপনি একটু নিয়ত একটু বুঝুন, একটু মনোযোগ দেন কি ঘটনাটা। আবু বকর আর উমর বেরিয়ে পড়লো, বেরিয়ে নবীজিকে খুঁজতে থাকলো। খুঁজতে 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 মদিনার পাহাড়ে পর পাহাড় খুঁজছে, পাহাড়ে পর পাহাড় খুঁজছে, বাবলা কাটা জঙ্গলের মধ্যে পড়ছে গেছে। কেন তাহায় দেখে এক জাত ছাগল, এক জাত ছাগল একটা রাখাল এদের বাইরে কাছে এনতে সরাই গেল, কিন্তু চোখের পানি চাইরে রাখালে চোখের পানি চাইরা বাইরা কামো না, বুড়িগুলো কান্দে রাখালো কান্দে, কিন্তু এই জায়গাতে সরে না। আর আসতে এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সাথে কারো শত্রুই নাই তো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকর উমর কে দেখ, তুমি এভাবে এর বাইরে কাছে গেলে হুজুর কইতাম কি কান্নের পরিচয় আগে যখন পরে কইবাম, আমি উমর আর এ হইছে আবু বকর। কইনো আমরা মদিনা থেকে আসি। ও বাড়িতে সেল লাগিয়া এই যে আজকে 3 দিন হয়ে গেছে আমার ছাগল ডেলতে যা না, দুধ পানিতে খাওয়ার পানিতে মুখ লাগাই না, সাইটা সিনতে বাইরে সরান যাও না, কিন্তু সরেও না লড়েও না, লড়েও না সরে না, জায়গাতে তাই আর চোখের পানি চাইরে দেয়। ওইদিকে তাকায় খালি কি যেন কয়, খালি বীর বিঘরে কি যাবেন কয় এমনি কেলা জানি না তো কেলা দিনের নবী খুঁজ জানো, দিনের নবী খুঁজ তো আমি জানি না, তবে একটা জিনিস দেখছি পূর্ণিমা চাঁদের চেহারা উজ্জ্বল চেহারা, নূরের চেহারা, একজন মানুষ সেজদার পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর আর উমর একজন একজনের তাকাইয়া কয়, রে ছাগলের রাখাল রে, ও ছাগলের রাখাল, আর বলতে হবে না, আর বলতে হবে না, যিনি সেজদার পরে উম্মতি উম্মতি বলে কান্দে, দিনের নবী ছাড়া আর কেউ হবে না। খালি শুনলে চোখের মধ্যে পানি আইসা যায়, কথা কোন ঠিক কিনা? নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর উমর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গনবী, রহমতের ভান্ডার, সবাই উম্মতের কান্ডার গনবী, নবীর উপর নাযিল হইল পবিত্র কুরআন, নূর নবীর উপর নাযিল হইল পবিত্র কুরআন, উম্মতের কান্ডার গনবী, রহমতের ভান্ডার, দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী বিনে ত্রিভুবনে আমি মৃত লাশ হইলে কুলে, আমি মৃত লাশ হইলে কে গয়া আমায় লইবে কুলে, কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার, কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার, দয়াল নবী বিনে ত্রিভুবনে। এই সহজ কথা, কারণ যদি না করেন জ্ঞানের জন্য করবেন, তাহলে আওয়াজ করবেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতারে কব কি রে এত আওয়াজ করতে আল্লাহ দরবারে কইছে, আল্লাহ এত আওয়াজ করে, আওয়াজে বুঝলো তো আমি তারা মাফ করে দিলাম। এমন তো সাধারণ কথা, সাধারণ কথা নেই, তো আমার সাথে জুনাও করুন, এত সহজ গজল কারণ তো কথা, কথা কোন ঠিক কিনা? আর পুরান না গজল, আপনাদের পুরান গজল আমরা তাই না পাহাড়ুন, আমি যে মুরব্বী মানুষ, আমার বাবার সমতুল্য মানুষ, আপনারা যদি পুরান গজল না করেন তো কিতা করবেন, কথা কোন ঠিক কিনা? দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার, দিওয়ানা যে সে জানে কেমন প্রাণে আঘাত হানে, দিওয়ানা যে সে জানে কেমন প্রাণে আঘাত হানে, আমি অদম প্রেমের পাগল কুলে নাও তোমার, আমি অদম প্রেমের পাগল কুলে
ত্রিভুবনে আর দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার হায় হায় উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার উম্মতের কান্ডার রহমতের বান্দার দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমি অদম দিশাহারা তুমি সকল মনে নয়ন তারা আমি অদম দিশাহারা তুমি চোখের মনে নয়ন তারা তাই প্রাণে ভরিয়া দরদে পড়ি দরবারে তোমার প্রাণে ভরিয়া দরদে পড়ি মার দয়াল নবী বিনে ত্রিভুবনে কে আছে আমার দয়াল নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার দয়াল নবী বিনে ত্রিভুবনে যাই হোক আমার বাইরে তোমার বন্ধুরা নবী সাজদার পরে উম্মতি উম্মতি বলে কান্দে আবু বকর আর উমর নবীজির পাশে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী দয়া করে আপনি আপনার মাথা উঠান নবীজি মাথা উঠায় না নবীজি মাথা উঠায় না খালি বলে ইয়া হাবলি উম্মতি রব্বি ইয়া হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মত আমারে দিয়া দাও আমি আমার উম্মত লয়ে জান্নাতে চলে যাই এমন দয়া দেখেন নবীজি মাথা উঠায় না আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য যদি এত ব্যথা ব্যতীত হয় তাইলে আমি আবু বকরের জীবনে যত নেক আছি আপনার উম্মতের জন্য আমি আবু বকরের নেক বিলায়া দিলাম তো মনে মনে খুব আবু বকরের আল্লাহ নেক দিতে হইব একজন কি একজন আর আবু বকরের আল্লাহ নেক দিতে পারি বলু কেমন না বুঝুন আবু বকরের একা নেক সারা পৃথিবীর উম্মতের নেকের সাথে কোলাবে না কেমন বড় একবার নবীজি নিরিবিলি জায়গা তো রাত্রে 8টাতে মাইশা লইয়া 8টাতে ওতে 8টাতে তো নিরিবিলি জায়গা কেউ নাই ওন জিগাইতাছে আকাশে আকাশে মানে ছায়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আকাশে আমাদের ছায়া দেখে অসংখ্য তারকা তারকা আমরা দেন ফুটে না তারকা অনেক অসংখ্য নবীজি ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইতাম কখনই আকাশে মানে তো তারকা এই কেলা এই পরিমাণ সব কেলা করতেছে তো আপনার উম্মতের মধ্যে কেউ আছে অবশ্যই আছে কোন নাম কি উমর সুবহানাল্লাহ বলো উমর আকাশের কত ফেরেশতা বাবা আকাশের মধ্যে কত তারকা আমরা গন্ডে কুলাইতে না গন্ডে কুলাইতে আমরা জীবন যাবো কিন্তু আকাশের ছায়া গন্ডে কুলাইতে না কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার আয়েশা সিদ্দিকা মুখটাকে একটু কালো করে ফেললেন বাবজিরা আমার বাবার কথা কইবো আবু বকরের কথা কইবো উমরের কথা কইলো আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাপ নবীজিরে বুঝছে না বুঝছে না নবীজি কো কত কি করতাছো বুঝছি তুমি কি করতাছো মনে আবু বকরের চিন্তা করতাছো ওহ ইয়া রাসূলুল্লাহ এটা কই গুণ আল্লাহ আবু বকরের যে নেক সারা পৃথিবী যদি উম্মতের নেক এক পাল্লা দেওয়া আবু বকরের নেক যদি এক পাল্লা দেওয়া হয় সারা পৃথিবীর উম্মতের নেকের সাথে আবু বকরের নেকের সাথে কেউ কোলাবে না এমন না তার উম্মতের জন্য বিলায় দিছে কিন্তু নবীজি মাথা উঠায় না নবীজি মনে মনে বলেন আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত নিজে আমার উম্মতের ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য তো ব্যথা ব্যতীত মানবতের সকলে একটু মন প্রাণ করে শুনুন মনোযোগ গভীর মনোযোগ এই আলোচনা শুনলে অনেকের চোখে পানি আটকে থাকে না ঠিক কিনা সকলের চোখে পানি এসে যায় আর কাফেররা দুষ্ট কাফেররা নবীজির বদর
বদনে জীবনে কোনো মশা মাছি বই না, কীট পতঙ্গ মশা মাছি বসলো না নবীর বদনে, সেই বদনে মারল পাথর আবু জাহেল বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর কদমে সেজদা, আমাদের ওই নবীর কদমে ধরে জান্নাতে যেতে চাই কে চাই না? আমার আল্লাহ তৌফিক দান করছে, কইবেন আমিন। নবী যখন মাথা উঠাইলাম উমরের সামনে দিয়ে দিল, নবীজি মাথা উঠাই না, নবীজি সেজদায় থেকে মাথা উঠাই না। একবার আবু বকর উমর মনে মনে চিন্তা করে, এখন আমরা কি করব, কি করলে রাসূল মাথা উঠাইবে? উমর ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি একটা ঘটনা জানি, ওই ঘটনা যদি নবীর কাছে বলি বা যে ঘটনাটা করছে তাকে যদি নবীর সামনে আনি তাইলে বুঝো নবীজি মাথা উঠাইব। আমি একবার মসজিদ নবীর মধ্যে দাঁড়ায় রইলাম, একবার নবীজি দাঁড়ায় রয়েছে, মাঠে কেন দাঁড়ায় রয়েছে, প্রত্যেকে হাসান হোসেন দৌড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে হাসান হোসেন নবীজির কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানাজি মদিনা ছেলেরা অনেক সুন্দর করে ঘোড়া দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদের দুইজনকে একটা ঘোড়া কিনে দাও। সুবহানাল্লাহ বলেন। তো আমার কাছে তো অত টাকা পয়সা নাই, কি দিয়ে কিনে দেয়? তুমি তো না বল, তুমি ঘোড়ার মতো হও, আমরা তোমার ফিরে চড়বো। আল্লাহু আকবার বলেন। কত মহব্বত করতেন হাসান হোসেনকে, কত মহব্বত করতেন নবীজি, আল্লাহ তাআলাও ভালোবাসতেন। আর ওই হুসাইনের গলার মধ্যে ইয়াজিদ কাফের ছুরি লাগাইছে, তার মরণের সময় তার জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? মুনাফিক দুজকে সর্বনিম্ন স্তরে যাবে, কথা কোন ঠিক কি না? দাওয়াত করে নিছে, ইমাম হুসাইন দাওয়াত করে নিছে, নেয়া ছুরি লাগাইছে, কথা কোন ঠিক কি না? তাহলে মুনাফিকের উঠটা, কথা কোন ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনার নার। মুনাফিকরা নিশ্চয় মুনাফিকরা দুজকে সর্বনিম্ন স্তরে যাইবে। যে উঠে যে মানুষটি থাকবো, কাফের আবু জাহেল বলে উঠে থাকতো না, এটা ফুজমুজ রক্তমুক্ত পড়ে কিন্তু নিচে জমবো, সব কিন্তু নিচে জমে। যে ফ্রিজের মধ্যে দেখি তল একটা কানা তাই না, যার পরে ফ্রিজ শুনে পারলে দেখছুন তল একটা কানা তাই, সব ময়লা আবর্জনা এই কানা দেখে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? জাহান্নামে নেমে এমন উড়ে যত যত মানুষ আছে তাদের ফুলে যে রক্ত ফুজমুজ আসে নিচে গিয়ে পড়বো, এই যে মুনাফিকরা এটা খাইবো। নাউজুবিল্লাহ বলে, আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ কাফের, কথা কোন ঠিক কিনা? অনেকে ইয়াজিদরে মুসলমান কয়, কথা কোন ঠিক কিনা? ইয়াজিদরে মুসলমান কয়, যে মুসলমান কয় হেই কাফের, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওয়াজ তো বর্তমানে আজকে ওয়াজ করে যায়, কথা কোন ঠিক কিনা? ইজ্জত আলে ইজ্জত না, সত্য কথার বাত, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সত্য কথা কইলে বাত আসলে নাই, কারণ সত্য কথার দিন আমার নিয়ে গেছে গা, ঠিক কিনা বলুন? কারণ তবু আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? এই বর্তমান যুগে আমার রাসূল বলেন, এই যুগটা আমাদের, এই যে যুগটা পড়ছে কিন্তু এটাই একটা যুগ আইব এমন কষ্ট দেয় যে আগুনের আংরা, জ্বলন্ত আগুনের আংরা হাতের মধ্যে রাখলে আর যেমন কষ্ট হয় না, এর চেয়ে আরো কঠিন কষ্ট হবে তার ইমান রাখাটা। মিথ্যা চিন্তা কইয়া বাঁচতে যাবো, কিন্তু পরে কালে তোর বাঁচতো না। এর লাগে আমরা সত্য কথাই বলবো, কেউ বেজার হোক কেউ সুখে, তা আমরা তো কোনো কিছু না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এই জীবন থেকে পরকালের মরণের আগ পর্যন্ত আমরা রাসূলের শান সত্যের উপর থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? নারে তাকবীর, নারে
হবিলে মিথ্যা ছাড়বো সত্য বলবো কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা কেউ যদি খুশি হয় কেউ যদি পানি জ্বালা বাতের মধ্যে এটা আমার কোনো আশা যায় না বলতো বারন্ত বাতের মধ্যে উড়ন্ত ছাই পড়ে তাইলে আপনার কি মনে কষ্ট লাগতো না কষ্ট লাগুক গা এই যে কইলাম না ইজ্জত সত্য কথার বাত নাই হক কথা দিতে বেশি ঠিক কিনা বলো বর্তমান যুগে হক কথা দিতে বেশি মাঠে যদি এর বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আরেকজন খুশি একজন বেকার কথা কোন ঠিক কিনা সত্য কথা কইলে 10 জনের খুশি সুবহানাল্লাহ বলে 2 জন খুশি কি যে সত্য ঘটনা করছে একজন লিখা করে বল আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে নবীজি খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন প্রধান আকর্ষণের আগমন নারে তাকবীর মুফতি ইমরান মাহমুদ জিহাদি সাহেবের আগমন মুফতি মোহাম্মদ ইমরান মাহমুদ সাহেবের আগমন আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে সামনে আলোচনা বাড়াবো না কারণ হুজুরের যতই আলোচনা করি তাহলে প্রথম বেদবে কথা কোন ঠিক আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপর আপনারা শুনুন তাহলে বুঝতে পারেন কিরকম বক্তা আর আগে থেকে কোনো তো দরকার নাই কথা কোন ঠিক কিনা এই আলোচনা একটু করতাম নি না শরীরটা করতাম নি হুজুরের আলোচনা আপনারা তো গাই সারা রাতে হুজুর সারা রাত প্রাণা তো বলবেন সারা রাতে বলেন তো হুজুর যাইছে হুজুর তো মসজিদে যান লাগে কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা মর্যাদা আদবশীল মানুষ আল্লাহ তাআলা পছন্দ করে কথা কোন ঠিক কিনা আচ্ছা আচ্ছা কইছে দেখি এমন বলে না যে গজল আছে না এলাকা সে আবদারটা এটা কইতাম নি একটু আচ্ছা লাস্ট একটু কই যাম না এই যে হাসান হোসেন ঘটনা একটু কইতাম হালকা একটু কই এলাম মরামনে হাসান হোসেন যেমন কইতাছে ও তুমি গুড়াল লাগানো আমরা তোমার পিঠে করব নবীজি গুড়াল লাগানো হইছে তার হাসান হোসেন নবীজির গাড়ি উঠে গো এই নবীজি একবার হিম্মা যা না না গো না খুব মজা লাগতেছে কিন্তু মদিনার গুড়ানো তো সুন্দর ঠিক ডাক দিয়ে দয়া করে তুমি একটা ডাক দাও না সুবহানাল্লাহ বলেন যেমন মুহাব্বত করতেন হাসান হোসেন মুহাব্বতের কারণে হাসান মুহাব্বত করার কারণে গুড়ার পর্যন্ত একটা ডাক নবীজি পর্যন্ত দিয়েছেন আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ওই দেখেন রাখলাম এতে যে বহেন আরেকজন তো মন চা আরেকজন যে আমার আলে দুনিয়ার সাথে মিলন মেলা হয় তাহলে ওয়ার্ড ইনশাআল্লাহ পড়াম আপনাদের একটু মনে দিন যে পারবেন তো ইনশাআল্লাহ আমার কাছে একটা গজল কইতাম গজল কই নাম বললাম দেখি মন বরে না গো নবী দেখি মন বরে না দেখা আমার শাহে মদিনা বাবা দেখা আমার শাহে মদিনা দেখি মন বরে না গো নবী দেখি
পাহাড়ে মা করে সাই কবুতর তার ডিম পাড়িয়া বসিল সে তাই। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গমন করে হিজরতের পাহাড়ে ঢুকছে, মাকড় আইসা গান বাইন্ধে দিছে, কবুতর আইসা ডিম পাইরা দিছে, বুঝাইয়া দিছে দিনের নবী আমাদের জন্য নবী। কাফেররা দেখতে কইব ও মায়েরা তো মাহাসার আজাল, যদি যায় ভিতরে তাহলে তো মাহাসার জান মাসিরা থাকবো, কবুতর কিন্তু উঠে যাবো, কিন্তু তারা তো জানা। সুবহানাল্লাহ বলেন। কি বুদ্ধি আল্লাহ তাআলা দিছে, কথা কোন ঠিক কিনা? হিজরাওয়াতের পাম হারে মা করে সাই কবুতর তার ডিম পাড়িয়া বসিল সে তাই। নদল দুই কবুতর রে নবীর দুই কবুতর এটা পারি না, কবুতর রে নবীর দুই নবীর দুই কবুতর রে হাজিরা খাওয়াই খানা বাবা জেঠা আমার শাহে মদিনা, বাবা জেঠা আমার শাহে মদিনা। এই বলিটা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ দমের মনের বাসনা মরণ কালে নবী দেখব এই মোর কামনা। সুবহানাল্লাহ বলেন। আমরা মরণের রাসূল দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি না? বাজানে দমের মনের বাসনা মরণ কালে নবী দেখব এই মোর কামনা। মরণ হবে সুখের মরণ, মরণ হবে সুখের মরণ, কাকে না গো যন্ত্রণা বাবা জেঠা আমার শাহে মদিনা, বাবা জেঠা আমার শাহে মদিনা। দেখিয়া মন বরে না গো নবী, দেখিয়া মন বরে না জেঠা আমার শাহে মদিনা, বাবা জেঠা আমার শাহে মদিনা, বাবা জেঠা আমার শাহে মদিনা। ভাইজান আমার বাইরে বাবারা, অনেক আকর্ষণ আলোচনা কিন্তু সামনে রয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? অন্যদিন সময় পর আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করে শোনাবো। হুজুরে বসে রাখতে যে আলোচনা করছি, হুজুরের কাছে মাফ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। যদি আমার কথাতে কারো মনোযোগ আঘাত লেগে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আমি যে কথা বলি, যে কথার উপর আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সকলে বলি মাশাআল্লাহ।